সংকট কমাতে দেশে আরও ৭,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সাথে নতুন পদ সৃষ্টি করে চিকিৎসকদের পদোন্নতির ব্যবস্থা করা হচ্ছে। প্রথম সিভিল সার্জন সম্মেলনে প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন তা সবাই বোঝে। এই অবস্থা থেকে উত্তরণে সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রথমবারের মতো সিভিল সার্জন সম্মেলন। সম্মেলনের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ডিসি সাহেবদের সম্মেলন হলো, পুলিশ সাহেবদের সম্মেলন হবে না? বলে না, এটা হয় না। আমি তো কেন হয় না? তখন এই প্রশ্ন জাগলো যে পুলিশদের প্রধান যারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করবো। স্বাস্থ্যের হয় না? বলে না, তাও হয় না। আমি বললাম যে হোক, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে আমরা কি চিন্তা করছি, আমরা কি করছি, তাদের কি চিন্তা করছে, এটা আমি অত্যন্ত জরুরি মনে করেছি যে সবাই দেখা সাক্ষাৎ করা। এখানে যে সব সমস্যার নিষ্পত্তি হয়ে যাবে সেটা চিন্তা করি না। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনের দিকে লাভ নেই। আমরা দিলে এটা পাল্টে হতে পারে, আমরা না দিলে এটাকে আরো বড় গহ্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো, কোনো সরকারের সাধ্য নেই এটা থেকে বেরিয়ে আসে। আমাদেরকে দেখে দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমাদের দেখে দেশের মানুষ হতাশ হয়ে যাবে। নির্ভর করবে আমরা কি করলাম সেটার উপর। প্রধান উপদেষ্টা বলেন, একে অন্যকে দোষ দিয়ে পার পাওয়া যাবে না, প্রতিকার করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, দুনিয়ার সবাই পারলে বাংলাদেশের সমস্যা কোথায়? স্বাস্থ্যসেবা যে স্বাস্থ্যহীন সেটা আমরা সবাই বুঝি, এবং একে অপরকে দোষ দিই, এর কারণে এটা হয় না, ওর কারণে এটা হয় না। দোষ দিলে তো স্বাস্থ্যহীনতা দূর হয়ে যাবে না। এটার প্রতিকার করতে হবে যাতে করে আমরা স্বাস্থ্যসেবা সঠিকভাবে করতে পারি। দুনিয়ার যত দেশ আছে, যত জাতি আছে, তারা যদি নিজ নিজ স্বাস্থ্যসেবা আমাদের চাইতে ভালো করতে পারে, আমাদের মধ্যে কি গাফিলতি আছে, কি অভাব আছে যে কারণে আমরা পারছি না। যন্ত্রপাতি পড়ে আছে, বহু মূল্যবান যন্ত্রপাতি মেরামতের অভাবে গত 10 বছর ধরে এটা ওইভাবে পড়ে আছে। কথার কথা, এরকম বহু কাহিনী শুনি, বহু কাহিনী জানি। এগুলো ওইভাবে থেকে যাবে, যেহেতু আমরা আর কোনো প্রশ্ন তুলছি না এই ব্যাপারে। এটা সেটেলড ফ্যাক্ট, ওইভাবে হয়। আমাদের যারা উত্তরসূরি আসবে তারা ওইভাবে ধরে নেবে, এভাবে হয়। এভাবে হলে তার দেশ পাল্টায় না, মানুষ পাল্টায় না। এই প্রশ্নটা নিজেদের কাছে জিজ্ঞাসা করার জন্যই আমরা সবাই করছি, কেন হবে না? সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা জানান, শিগগিরই চিকিৎসকদের পদোন্নতি ও নতুন চিকিৎসক নিয়োগ করবে সরকার। আমাদের প্রধান উপদেষ্টা সক্রিয় প্রচেষ্টায় আমরা এবার ৭,০০০ সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রমোশন দেওয়ার ব্যবস্থা করছি। ৭,০০০ ডাক্তার আমরা নিব। নার্স নেওয়ার প্রক্রিয়া বর্তমানে ভাইবা চলতেছে, আশা করি নার্সগুলো আমরা নিতে পারবো। তাতে জনবলের যে ঘাটতি আছে সেটা কিছুটা হলেও সমাধান হবে। সম্মেলনে স্বাস্থ্য সেবা ব্যবস্থায় নেতিবাচক চর্চায় ইতি টেনে সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের তাগিদ দেওয়া হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।